সকালে বাচ্চাদের নিয়ে বেরোনো হয়েছে কলকাতার উদ্দেশ্যে স্বর্ণিম বিজয় দুয়ার। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে সুন্দর বাস, এই বাসে করে সব স্টুডেন্টরা যাচ্ছে স্বর্ণিম বিজয় দুয়ার পরিদর্শনে। একটা সুন্দর একটা কিন্তু মুহূর্ত আর কি কেটেছে। বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। এই যে আমাদের বাসের সামনে থেকে ভিউটা দেখানো হচ্ছে। যাই হোক, স্বর্ণিম বিজয় দুয়ার ইন্ডিয়ান আর্মিদের একটা অ্যাক্টিভিটি, আর সেখানে যাওয়ার পথে বাচ্চারা একটু আনন্দ করেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে তারা একটা বদ্ধ পরিবেশের মধ্যে থাকে, পড়াশোনার মধ্যে সবসময় একটা থাকে তার ফলে। যাই হোক, আমরা আসছি স্বর্ণিম বিজয় দুয়ার। এই যে গেটটা থেকে মধ্যে প্রবেশ করে এত সুন্দর ইন্ডিয়ান আর্মিরা যে এখানে পরিপাটি করে রেখেছেন, বা এই যে বিল্ডিংটা নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু এর মধ্যে জেলবন্দি অবস্থায় ছিলেন, রাখা ছিল। যাই হোক, এখানে টেন্ট তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা বলবো, এর মধ্যে আমাদের যে মিউজিয়ামটা আছে, সত্যি বলতে অনেক কিছু জানার আছে। এখানটায় সবসময় যারা শহীদ হয়েছেন তাদের জন্য কিন্তু একটা প্রদীপ প্রজ্বলন অবস্থায় আছে। শহীদগুলোর নাম কিন্তু ওখানে সব খোদিত আছে। বিভিন্ন যুদ্ধে তারা প্রাণ দিয়েছেন। ছেলেমেয়েরা এখান থেকে কিন্তু যারা পড়াশুনো শিখছে তাদের কিন্তু অনেক কিছু ইতিহাস সম্পর্কে, ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানার জন্য আমাদের কিন্তু এখানে অবশ্যই যাওয়া প্রয়োজন। হ্যাঁ, এখানে একটা ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার কার্ডটা ম্যান্ডেটরি। আর এই যে উপরে আরেকটা পার্ট দেখছেন, এই ফোর্ট উইলিয়ামের ওল্ড নিউ এরকম সব ভাগগুলো করা ছিল, ওটা মিউজিয়ামের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর সেই সাথে আমরা একটুখানি বাইরে দেখে নিলাম গঙ্গাসাগর, যেহেতু মেলার 3 দিন আর বাকি ছিল, তার জন্য প্রচুর পুণ্যার্থী যারা আর কি পিলগ্রিমেজ যারা যান গঙ্গাসাগর, সেখানে কিন্তু সব হাজির হয়েছে যাওয়ার জন্য। ধন্যবাদ।